এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী তার সন্তানকে এনেছে। কি এনেছে? সন্তানকে এনে বলছে, রসুল আপনি একটু আমার সন্তানকে নসিহত করেন, খুব ঝাল খায়। কি খায়? খুব ঝাল খায়। এত ঝাল খাইলে তো শরীর খারাপ করবে, আপনি একটু ওকে নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলল না, ওকে মাথায় হাত দিয়ে পাঠিয়ে দিল। পরের সপ্তাহে রসুলের কাছে আবার হাজির সাহাবী আবার হাজির তার সন্তানকে নিয়ে। তখন রসুল বলল যে বাবা, এত ঝাল খাইতে হয় না, এত ঝাল খাইলে শরীর খারাপ করবে। ঝাল কিংবা মিষ্টি দুইটার কথা হাদিসে আছে, তবে ঝালের কথা বললাম, আমি ঝাল পছন্দ করি তো তাই। তো খবরদার বেশি ঝাল খাবা না, শরীরের জন্য ক্ষতিকর। তোমার আব্বু যেটা চায় না তুমি সেটা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে নসিহত করলেন। নসিহত করা হয়ে গেলে সন্তান যখন আড়ালে গেল, তখন রসুলকে বলল সাহাবী যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কথাটা গত সপ্তাহে বলতে পারতেন, এই সপ্তাহে এত দেরি করে বলার কি দরকার? তখন আল্লাহ রসুল বলল যে আমি তো ঝাল বেশি খাই, এই কারণে এক সপ্তাহ ধরে আমি ঝাল নিজেকে কমায়েছি, একদিন করে ঝাল খাওয়া বন্ধ করেছি, মিষ্টি খাওয়া বন্ধ করেছি। তারপরে আমি যখন নিজে মানলাম তখন আমি নসিহত করলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমাদের শরীরের সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার কান্ডারি, মুক্তির দিশারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, যার আগমনে আধার ঘেঁষে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষেরই মুক্তির জন্য মানুষেরই হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, অহুদের জমিনে যে নবী তান্দান মুবারক শহীদ করেছিলেন, উম্মতের ব্যথায় মায়ায় পড়ে যে নবী শেষ রাত্রে নাজাতের জন্য উম্মতের জন্য কান্নার আহাজারিতে আসমান পর্যন্ত দুলে যেত, সে নবীর উপরে আমরা সকলে দরুদ পাঠ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, অত্যন্ত সময় কম, 20 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিতে হবে। তো কিছু কথা বরকতের নিয়তে, আমলের নিয়তে বলা চাই। যে বলবে সেও আমল করবে, যারা শুনবে তাদেরও আমলের ইচ্ছা থাকবে। আর না হয় ওই কথার কোনো দাম নাই যেই কথা নিজে বলে অথচ নিজে মানে না। আল্লাহ কোরআনে সফির মধ্যে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই কথা কেন কও যেই কথা তুমি নিজে মানো না? ওই কথা কেন বলো? লজ্জা লাগে না বলতে? যে তুমি বলো গলা চিৎকার দিয়ে ফাটিয়ে। হ্যাঁ, দে এত আওয়াজ আসলো কানতে। শুক্রবার আমি তো মনে করলাম আমার পদ্মা মানে একটু বেশি ভাগ হয়ে গেছে, দেখি সভাপতি সাহেবেরও হয়েছে। তো আল্লাহ বলছেন, ওই কথা কেন বলো যেই কথা নিজে মানো না? ওই কথা কেন বলো যেই কথা কি করো না? নিজে মানো না। আগে মানুষকে বলতে হলে, নসিহত করতে হলে নিজে সেই বিষয়ের উপর আমল করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি যদি নিজেই না মানি, তাহলে হাসরের কঠিন দিনে আল্লাহ তাআলা আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, বক্তাদেরকে ডাক দিয়ে বলবেন, তুমি বলেছো, তুমি মানোনি, জিহ্বা দিয়ে বলেছো, ব্যবসা করেছো, কিন্তু তুমি নিজে মানোনি। আগুনের কাছে দিয়ে তোমার জিহ্বা কাটা হবে, তখন কেমন মজা লাগবে বলেন? আমাদের তো কাটেনি, এ কারণে আমরা স্বাদ জানি না। তো আল্লাহ তাআলা বলছেন, নসিহত করার আগে সেই নসিহত তুমি নিজে মানো আগে। খবরদার ওই নসিহত আগে করবা না যে নসিহত তুমি নিজে মানো না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী তার সন্তানকে এনেছে। কি এনেছে? সন্তানকে এনে বলছে, রসুল
আপনি একটু আমার সন্তানকে নসিহত করেন, খুব ঝাল খায়। কি খায়? খুব ঝাল খায়। এত ঝাল খাইলে তো শরীর খারাপ করবে, আপনি একটু ওকে নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কিছু বলল না, ওকে মাথায় হাত দিয়ে পাঠিয়ে দিল। পরের সপ্তাহে রসুলের কাছে আবার হাজির সাহাবী আবার হাজির তার সন্তানকে নিয়ে। তখন রসুল বলল যে বাবা, এত ঝাল খাইতে হয় না, এত ঝাল খাইলে শরীর খারাপ করবে। ঝাল কিংবা মিষ্টি দুইটার কথা হাদিসে আছে, তবে ঝালের কথা বললাম, আমি ঝাল পছন্দ করি তো তাই। তো খবরদার বেশি ঝাল খাবা না, শরীরের জন্য ক্ষতিকর। তোমার আব্বু যেটা চায় না তুমি সেটা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে নসিহত করলেন। নসিহত করা হয়ে গেলে সন্তান যখন আড়ালে গেল, তখন রসুলকে বলল সাহাবী যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কথাটা গত সপ্তাহে বলতে পারতেন, এই সপ্তাহে এত দেরি করে বলার কি দরকার? তখন আল্লাহ রসুল বলল যে আমি তো ঝাল বেশি খাই, এই কারণে এক সপ্তাহ ধরে আমি ঝাল নিজেকে কমায়েছি, একদিন করে ঝাল খাওয়া বন্ধ করেছি, মিষ্টি খাওয়া বন্ধ করেছি। তারপরে আমি যখন নিজে মানলাম তখন আমি নসিহত করলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোনো কিছু কি বাদ থাকতো আমল করতে? তিনি সব বিষয়ে আমল করতো, কোনো আমল, ছোট থেকে ছোট আমল তিনি ছাড়তেন না। আর গুনাহ তো তার হইতো না, কারণ তিনি তো মাসুম, গুনার কথা চিন্তাই করা যায় না। প্রত্যেকটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার নবীগুলো সব হলো মাসুম, এদের কোনো গুনাহ নেই। যারা মনে করে নবীরা গুনাহ করে তাদের আকীদা ঠিক নাই, তাদের পুনরায় আবার ঈমান এনে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে ওই কথা আগে নিজে মানতে হবে, যেই কথা মানুষদেরকে বলার আগে নিজে মানতে হবে, ঠিক কিনা? এজন্য এই অল্প সময়ের মধ্যে আমাদের এমন কিছু কথা হওয়া চাই যেই কথা আমিও মানতে পারি, যারা কথা শুনছে, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমার মা বোনেরা সহ আমার প্রত্যেকটা ভাইয়েরা, আমরা সকলের জন্য কথার উপরে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইউনূস থেকে। কি থেকে? কোন সূরা? আল্লাহ তাআলা ইউনূস নবীর নামে একটা সূরা দিলেন। 6 জন নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন, তার মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামে একটা সূরা দিয়েছেন। ইউসুফ নবীর নামে সূরা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা দিয়েছেন। 6 জন নামে এমন করে তিনি সূরা দিয়েছেন। তবে ইউনূস থেকে একটি আয়াত আপনাদের সামনে আমি পড়েছি।